ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশি আকাশযোদ্ধা সাইফুর রহমান আজিম। চাকরির পরীক্ষায় আপনি যেসব প্রশ্ন আশা করেন তা কি সবই পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ? না, আসল খেলাটা হয় তখনই যখন প্রশ্ন আসে এমন কিছু থেকে যা বইয়ের পাতায় নেই কিন্তু ইতিহাসের আকাশে ঝলমল করে। একজন বাংলাদেশি পাইলট নাম সাইফুর রহমান আজিম। স্থল নয়, তিনি যুদ্ধ করেছিলেন আকাশে। নিজের দেশের জন্য নয়, কিন্তু দেশের গর্ব ছড়িয়ে দিয়েছিলেন বিদেশের যুদ্ধে। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধ, মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে এক সাহসী বাঙালি ধ্বংস করেন ইসরায়েলের এক ফাইটার জেট। এই গল্প ইতিহাস বইয়ে নেই, কিন্তু চাকরির পরীক্ষা আসে গোপন রত্নের মতো। চলুন আজ জানি এমনই এক অপ্রচলিত অথচ পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ ঘটনার ইতিহাস, যা না জানলে আপনি শুধু জ্ঞানেই নয়, স্মার্টনেসে এক ধাপ এগিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমরা আলোচনা করব ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশি আকাশ যোদ্ধা সাইফুর রহমান আজিমের বিশেষ কৃতিত্ব নিয়ে, যেগুলো আমাদের না জানলেই নয়। বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার জন্য কিন্তু 100% কমন উপযোগী। এখান থেকে বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যে পরিস্থিতি তৈরি হয়েছে তার ভিত্তিতে বর্তমানে কিন্তু এই বিষয়টি খুবই আলোচিত হয়েছে বর্তমানে, যার কারণে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য। তাই আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন, কারণ সবসময় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে সবার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং তাকে কমেন্টে মেনশন করে যাবেন। তো চলুন আমরা আর বকবক না করে মূল আলোচনা চলে যাই। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই হাতে কলম এবং খাতা নিয়ে বসবেন, কারণ আজকে যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি সেটা থেকে অনেক গুরুত্বপূর্ণ নোটস আপনারা পেয়ে যাবেন, যেগুলো খাতা কলমে নোট করে রাখবেন। তো চলুন আলোচনাটা শুরু করি। সাইফুর রহমান আজিম মধ্যপ্রাচ্যের আকাশ কাঁপানো এক বাঙালি গর্বগাথা। আমরা অনেকেই জানি মুক্তিযুদ্ধের গল্প, জানি দেশপ্রেমিক শহীদদের নাম, কিন্তু জানেন কি একজন বাংলাদেশি পাইলট যিনি অন্য দেশের আকাশে যুদ্ধ করেছেন, ধ্বংস করেছিলেন ইসরায়েলের যুদ্ধ বিমান? আজ আমরা জানবো একজন নিঃশব্দ বীর সাইফুর রহমান আজিমের বিস্ময়কর ইতিহাস। বাঙালির ঘরে জন্ম, বীরত্ব বিশ্বমঞ্চে। সাইফুর রহমান আজিম জন্মস্থান চট্টগ্রাম, বাংলাদেশ। পেশা বৈমানিক, বাংলাদেশ বিমান বাহিনী। ছোটবেলায় তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। দেশ স্বাধীন হওয়ার পরে দেশের সেবায় যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। অল্পদিনেই হয়ে ওঠেন এক দক্ষ ও সাহসী পাইলট। আরব যুদ্ধের মাঝখানে বাংলাদেশের সাহসীর দূত। 1973 সালে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জম কিপুর যুদ্ধ, আরব রাষ্ট্রগুলো মিশর ও সিরিয়া একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সময় বাংলাদেশ সরকার মিত্রতা দেখিয়ে সিরিয়াতে পাঠায় দক্ষ পাইলট সাইফুর রহমান আজিমকে। তার দায়িত্ব সিরিয়ার পক্ষে যুদ্ধ করে ইসরায়েলি বিমান প্রতিহত করা। যুদ্ধের আকাশে এক বাঙালির বজ্র নিনাদ। একদিন সিরিয়ার আকাশে হঠাৎ রাডারে ধরা পড়ে ইসরায়েলি যুদ্ধ বিমান। আজিম সাহসিকতার সাথে জেট চালিয়ে পিছু নেন সেই বিমানের। নিখুঁত নিশানায় ছোড়া মিসাইলে ধ্বংস হয় ইসরায়েলি যুদ্ধ বিমানটি। একজন বাংলাদেশি সিরিয়ার আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করলেন, যা ছিল এক সময় চরম ঝুঁকিপূর্ণ একটি মিশন। একটি যুদ্ধ, একটি বিমান, আর ইতিহাসের পাতায় একটি নাম। এই ঘটনা আন্তর্জাতিক সংবাদেও উঠে আসে। সিরিয়ার সরকার আজিমকে দেয় সর্বোচ্চ সামরিক পদক ও সম্মান। তার নাম লিপিবদ্ধ হয় ইতিহাসে। একজন বিদেশি হয়েও আরবদের কাছে হয়ে ওঠেন বীর সেনানী। যে ইতিহাস আমাদের বইয়ে নেই, কিন্তু মনে রাখা দরকার। আজকের প্রজন্মের কাছে তার নাম অনেকটা অজানা, কিন্তু বিশ্ব মানচিত্রে বাঙালির অবদান প্রমাণ করার এক অনন্য নজির তিনি। সাইফুর রহমান আজিম একজন আন্তর্জাতিক যুদ্ধবীর, যার কৃতিত্ব আমাদের গর্ব, আমাদের শক্তি এবং ইতিহাসের অমূল্য রত্ন। চাকরির পরীক্ষার জন্য সংক্ষিপ্ত কিছু তথ্য। সাইফুর রহমান আজিম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। জাতীয়তা বাংলাদেশি, যুদ্ধ 1973 সালের জম কিপুর যুদ্ধ, অবদান সিরিয়ার পক্ষে যুদ্ধ করে ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস,
সফলতা, বিদেশি মাটিতে যুদ্ধ জয়, সম্মান, সিরিয়ার সামরিক পদক প্রাপ্ত। বিষয়টি এ কারণেই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গর্ব ও আন্তর্জাতিক স্বীকৃত বীর। তো এখানে যে এই কিছু নোটস আছে, এগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য। যে কোনো চাকরি পরীক্ষার জন্য অবশ্যই সাধারণ জ্ঞান অংশে থেকে এই জায়গা থেকে সাধারণ জ্ঞান অংশে কিন্তু প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন। তো এই বিষয়গুলো স্কিপ করে গেলে আমাদের চাকরি প্রস্তুতি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। বিশেষ করে পুলিশ, কনস্টেবল, সেনাবাহিনী, সৈনিক পদ এবং নৌবাহিনী, আনসার, বিপিডি, তো যা এই ধরনের ডিফেন্স লেভেলের যত প্রকার চাকরি আছে, এই চাকরির জন্য কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তার এই কৃতিত্ব অবশ্যই মনে রাখতে হবে। এইগুলো যদি আমরা মনে না রাখি বা এগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু পরীক্ষার হলে আমাদের দুর্বিপাকে পড়তে হবে। আচ্ছা, পরবর্তী পার্টে আমরা চলে যাই। হয়তো তার নাম পাঠ্য বইতে নেই, তবে ইতিহাসে আছে আকাশের লেখা। সাইফুর রহমান আজিম, একজন বাঙালির বীরত্বে লেখা গৌরব গাথা। সাইফুর রহমান আজিম শুধু একজন পাইলট ছিলেন না, তিনি ছিলেন এক নীরব যোদ্ধা, যার সাহস ছড়িয়ে পড়েছিল দেশের গণ্ডি ছড়িয়ে মধ্যপ্রাচ্যের আকাশেও। আজও তার নাম উচ্চারিত হয় গর্বের সাথে সিরিয়ার আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করার কৃতিত্বে। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, বাঙালি মানেই শুধু আত্মত্যাগ নয়, বিশ্ব মঞ্চ মাথা উঁচু করে দাঁড়ানোর সাহসের নাম। এই ইতিহাস জানা, শেখা এবং ছড়িয়ে দেওয়া, কারণ সত্যিকারের বীরেরা বিজ্ঞাপন চায় না, তাদের পরিচয় হয় গৌরবের মোড়া নিঃশব্দ কীর্তিতে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাইফুর রহমান আজিম সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং ক্লিয়ারলি আশা করি সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি কারো কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্টে জানাবেন, আমি ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি ভালো রেসপন্স দেখান, আমি এই সাইফুর রহমান আজিমের বিষয়টি নিয়ে আরো বিস্তারিত একটি ভিডিও তৈরি করব। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন এই রিলেটেড আরো কোনো ভিডিও চান কি না। যদি আপনারা চান, তাহলে আমি এই রিলেটেড আরো বিস্তারিত একটি ভিডিও তৈরি করব, যেগুলো চাকরি পরীক্ষা সম্পর্কিত এবং সাধারণ জ্ঞান অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে আপনাদের জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করতে তো ভুলবেন না। এবং সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।